স্বপ্নের ঢাবি আমার হাফ মার্কের জন্য মিস করেছিলাম। হাফ মার্কে ইংলিশে ফেল করেছিলাম রিটেনে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ আরিফুল ইসলাম রাফি, পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়। এবছর ভর্তি পরীক্ষায় আমি আইবিএ প্রোগ্রামে তৃতীয় স্থান অধিকার করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়। চলো আজকে আমি কিছু ট্রিক্স অ্যান্ড টিপস দিই তোমাদের যে ইংলিশে কীভাবে ভালো করা যায়। যেহেতু আমি প্রথমবার ইংলিশ রিটেনে ফেল করেছিলাম, আমি চাই না যে তোমরাও আমার মতো ভুলগুলো করো। আমি কী জন্য ইংলিশে ভুল করেছিলাম বা ইংলিশে কোন জায়গাতে বেটার বা ইমপ্রুভ করা উচিত, চলো সেই টিপসগুলো তোমাদের আজকে দেবো আমি ইনশাল্লাহ। ফার্স্ট আসি যে আমি যেহেতু রিটেনে ফেল করেছিলাম, সেক্ষেত্রে তোমাদের রিটেনের ক্ষেত্রে আমি আসি প্রথমেই এনসিটিভি নোটবুক। অ্যাকচুয়ালি তোমাদের কাছে যে বোর্ড বইটা থাকে, যে বোর্ড বই, যে বোর্ড বুকটা থাকে তোমাদের ইংলিশের যতগুলো লেসেন আছে, যতগুলো ইউনিট, সবগুলো লেসেন এবং সবগুলো ইউনিটকে একদম ফুল ইউটিলাইজ করে পড়তে হবে। যে আমি কখনো কোনো লেসেন পড়লাম, লেসেনের মধ্যে কোন ইংলিশের বা কোন ওয়ার্ড মিনিংটা আমি জানি না, ওই ওয়ার্ড মিনিংটা আগে জেনে নেব। ওয়ার্ড মিনিংয়ের সিনোনিম, ওয়ার্ড মিনিংয়ের অ্যান্টোনিম। যেহেতু ঢাকা ভার্সিটি এক্সামে আমাদের একটা করে ওয়ার্ড দেবে এবং সেখানে বলা যাবে যে সেন্টেন্স মেক করো। যেগুলো সেন্টেন্স দেখবা ইম্পর্টেন্ট বা ওই এনসিটিভি বুকের দেখবা ওই লিসেনের শেষে কেউ একটা ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো দেওয়া থাকে, বিশেষ করে ওই ওয়ার্ডগুলো দেখা যাচ্ছে একটা লিসেন কমপ্লিট করলে আমরা 5 থেকে 7টা ওয়ার্ড পাচ্ছি ইম্পর্টেন্ট। তো এই ওয়ার্ডগুলো দিয়ে প্রত্যেকবার সেন্টেন্স ক্রিয়েট করবা। যদি না পারো আল্লাহর ওয়াস্তে চ্যাট জিপিটি ইউজ করে নিবা। চ্যাট জিপিটি ইউজ করলে তোমরা সেন্টেন্সটা মেক করতে পারবা। যেমন মহসিন ভাই আমাদের সেন্টেন্সগুলো কিভাবে করতে হয় দেখা দিত, কোন ওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট ওগুলো দেখা দিত, বা ওই লেসনগুলোর মধ্যে কোন প্রিপোজিশন গ্রুপ ভার্বগুলো ইম্পর্টেন্ট ওগুলো আমাদের দেখা দিত ভাই। সো আমাদের ক্ষেত্রে সেগুলো খুব সহজে ইউটিলাইজ করা ইজি হয়ে যেত। দেন আসি আমি নোটবুকের পাশাপাশি অনেকে বলতে পারো যে ইংলিশে কেমনি আরো রিডিং বা লিসেনিং ভালো করা যায়। অনেকে বলতে পারো যে আমি হলিউডের মুভি দেখবো, আমি ইংলিশ নিউজ পেপার পড়বো। আল্লাহর ওয়াস্তে নাটক বাদ দিও, তোমার কাছে তো টাইমই নাই এগুলো পড়ার। তোমার কাছে অল্প মাত্র 3 থেকে 4 মাস সময় আছে, এই সময়ের মধ্যে তোমাকে ইংলিশ কভার করতে হবে। সেক্ষেত্রে আমি বলবো তুমি যেই টাইমটা নিউজ পেপার পড়বা, তুমি যেই টাইমটা হলিউডের মুভি দেখবা, ওই টাইমটা তুমি এই নোটবুকে, তোমার এই এনসিটিভি নোটবুকে দিবা। বিকজ তোমার এনসিটিভি নোটবুক থেকে কোশ্চেন করবে, তোমার ওই নিউজ পেপার থেকে কোশ্চেন করবে না। তুমি এনসিটিভি যে বুকটা, এই বুকটা বারবার পড়ো, বারবার ইউটিলাইজ করো, বারবার ওটারই বাংলা ট্রাই করো, দেখবা ওখান থেকে তুমি মার্ক পাবা। 15টা কোশ্চেনের মধ্যে 10 থেকে 12টা পড়লে ইনাফ। তোমাকে 15টা পারতে হবে এমন কোনো কথা না, 15টা না পারলেও তুমি টপ করতে পারবা, চান্স পাতে পারবা। সেই ক্ষেত্রে 12 থেকে 13টা পারলেই এনাফ। সেক্ষেত্রে তুমি ওগুলো বাদ দিয়ে জাস্ট নোটবুকটা ক্লিয়ার করা ট্রাই করবা। দেন আসি গ্রামাটিক্যাল পার্টে আমি দুটো অংশ ভাগ করবো। ফার্স্ট হচ্ছে ইজি টপিক। যেটা ইজি টপিক কি হতে পারে, কন্ডিশনাল, তারপর অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট, তারপর প্যারালিজম, এগুলো যেগুলো ইজি লাগে, যেগুলো ইজি টপিক তোমার কাছে মনে হয়, সেগুলো টপিক আগে শেষ করবা। তোমার কাছে যখন তুমি ব্রেনকে বুঝাবা যে আমার তো টপিক শেষ, আমার অল্প কয়েকটা টপিক আছে, হার্ড টপিকগুলো ইজি লাগবে, কম পড়া মনে হবে, তোমার ইজি টপিকগুলো আগে শেষ করে নেবে। আমি তাই করতাম আমার অ্যাডমিশন টাইমে, যে আমার যেগুলো ইজি লাগতো ওগুলো আগে শেষ করে নিতাম, যেন পড়াটাকে আমি খুব কাছায় নিতে পারি বা খুব অল্প জায়গায় করে নিতে পারি। তো আমার কাছে যখন অল্প লাগতো তখন আমি মাইন্ড স্যাটিসফাইড হতো যে অল্প টাইমের মধ্যে আমি শেষ করতে পারতাম। দেন আসি গ্রামাটিক্যাল হার্ড পয়েন্ট। আমি মনে করি পার্সোনালি, অনেকে বলে যে টেন্স পড়লে নাকি 50% হয়ে যায় ইংলিশে। সেক্ষেত্রে আমি মনে করি যে পার্টস অফ স্পিচের যতগুলো আছে, যে 8 প্রকার আছে, এই 8 প্রকার যদি তুমি একদম ফুললি পারো, তাহলে আমি মনে করি ইংলিশ 50% প্লাস তুমি পেরে যাবো, অটোমেটিক্যালি পেরে যাবো। বিশেষ করে নাউনে বেশি গুরুত্ব দিবা। নাউন দরকার 10 দিন ধরে পড়ো, বাট নাউন খুব ভালো করে পড়ো। নাউন অনেক বেশি ইম্পর্টেন্ট, নাউন থেকে অনেক বেশি কোশ্চেন আসে। সো আমি বলতে পার্টস অফ স্পিচ, যেমন হচ্ছে তারপর রাইট ফর্ম অফ ভার্ব, তারপর হচ্ছে ভয়েস, ন্যারেশন, এগুলোতে বেশি গুরুত্ব দাও, বিকজ এগুলো থেকে 100% কোশ্চেন আসে। আর যেগুলো ইজি টপিক, এগুলো তুমি আগে শেষ করে নাও, যার জন্য তুমি দেখবা যে লাস্টে হার্ড টপিকের জন্য অনেক বেশি টাইম পাচ্ছ। পড়ালেখা গুলাও না, একটু কম্প্যাক্ট করার ট্রাই করো। দেন আসি আমাদের লিটারেচার অংশ। অনেকে অবহেলা করে লিটারেচারকে, যার কারণে অনেকে চান্স পায় না, আবার অনেকে টপ করতে পারে না। বেশিরভাগ টপারদের সাথে আমি কথা বলতে দেখছি, তারা লিটারেচার পার্টকে কখনোই অবহেলা করে না, তারা লিটারেচার পার্টকে পড়ে। কেমন করে, যে বইয়ের সে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তার সাথে বিসিএস কোশ্চেন ব্যাংক, এই দুটো মিলালে যদি দেখা যায় ভার্সিটিতে 5টা কোশ্চেন আসে, 5টার মধ্যে অন্তত 4টা কমন পাই। যদি 4টা নাও পারে তাও 3টা অন্তত পাবে। তো ভার্সিটিতে চান্স পাওয়ার একটা মেইন কথা হচ্ছে যে তুমি কতগুলো পাচ্ছিছো, মানে কতগুলো তোমার কমন আছে সেই কটা শুধু দাগাও, মানে এক্সট্রা দাগানোর দরকার নেই। মানে আমি যদি 100টা কোশ্চেন পরীক্ষা হয়, আমি যদি 70% যদি দাগে আসতে পারি, তাহলে একটা চান্স হবে ইনশাল্লাহ। তো আমাদের সব পারতে হবে না,
যারা মনে করতেছে ইংলিশে খুব দুর্বল তাদের ক্ষেত্রে আমি বলতে পারি যে অল্প পড়ো বাট খুব ভালো করে পড়ো, এক্সট্রা বেশি পেঁচাইতে জানো না যে এই পড়বো ওই পড়বো। একটা বই ধরো, একটা বই কমপ্লিট করো, যে কোনো এক ভাই ক্লাস করো, যেমন আমি মহসিন ভাই ক্লাস করছি এবং খুবই ভালো লাগছে। সো আলহামদুলিল্লাহ আমি যেমন টপ করতে পারছি, আশা করি তোমরাও পারবা। ভর্তিচ্ছ শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কথা মাথায় রেখেই আমরা নিয়ে এসেছি মানবিক ও বিভাগ পরিবর্তনের জন্য ডিওয়াইসিউ ব্যাচ। ঢাকা ভার্সিটি, রাজশাহী ভার্সিটি, চট্টগ্রাম ভার্সিটি সহ একদম গুচ্ছ পর্যন্ত তোমাদের এক কোর্সেই সব করানো হবে। এক কোর্সে যারা তোমরা সব কিছু পেয়ে যাবা। এই কোর্সে যা যা পাবা তোমরা, বাংলা এমসিকিউর জন্য 40টি ক্লাস, ইংরেজির জন্য 30টি ক্লাস এবং সাধারণ জ্ঞানের জন্য 40টি ক্লাস, মৌলিক সাধারণ জ্ঞানের জন্য 30টি ক্লাস, মোট 140টি ক্লাস তোমরা লাইভে পাবা। মোট 140টি ক্লাস তোমরা লাইভে পাবা। এছাড়াও ইংলিশ টেক্সট বুকের জন্য 40টি রেকর্ডেড ক্লাস তোমরা ফ্রিতে পাবা, 40টি রেকর্ডেড ক্লাস ফ্রিতে পাবা। তাছাড়া যেহেতু রিটেন আসে ঢাবিতে, ঢাবি রিটেনের জন্য বাংলাতে 10টি ক্লাস ফ্রি রিটেন এবং ইংলিশে 10টি ক্লাস ফ্রি রিটেন, যেগুলো তোমাকে লাইভে নেওয়া হবে। ডিউ টার্গেট বুক, 30 ডে ভোকাবুলারি চ্যালেঞ্জ, এছাড়াও পূর্ণাঙ্গ লেকচার শিট ও প্র্যাকটিস শিট পাচ্ছ। তোমাদের নোট করতে হবে না, এক্সট্রা প্র্যাকটিসও করতে পারবা, লেকচার শিট থেকে পড়তেও পারবা। বাংলা বিরোচন বুক, প্রিন্টেড কোর্স প্ল্যান, বিশ্ববিদ্যালয় ভিত্তিক ওএমআর শিট, দৈনিক পড়ার রুটিন এবং এক ফ্রিতে তোমরা পাচ্ছ 8 থেকে 10 মাস সার্ভিস, একদম ঢাকা ভার্সিটি থেকে গুচ্ছ পর্যন্ত। এছাড়াও থাকছে সাপ্তাহিক ও মাসিক পরীক্ষা, স্পেশাল গাইডলাইন ও সেশন, প্রিন্টেড লেকচার শিট, ডাউট সলভিং ক্লাস। এছাড়াও থাকছে ডিসকাশন গ্রুপ, যেখানে তোমরা অন্যান্য ভার্সিটির টপারদের সাথে কথা বলতে পারবা, কীভাবে তারা এক্সাম দিয়েছে, কীভাবে তাদের প্রিপারেশন নিয়েছে, তোমরা তাদের সাথে শেয়ার করতে পারবা এবং তোমাদের এক্সপিরিয়েন্সটা অনেক বেশি বেড়ে যাবে। সো বেশি দেরি না করে এনরোল করে ফেলো ডিওয়াইসিউ ব্যাচ। ঢাকা ভার্সিটি রয়েছে তোমার অপেক্ষায়।